হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4 অর্থাৎ চতুর্থ শ্রেণীর আরও একটি প্রশ্নপত্র সেট। আমরা এক এক করে সুন্দরভাবে সব বিষয়ের কোশ্চেন পেপারগুলো দেখছি। এই প্রশ্নপত্র যেটা আমরা দেখবো এটা এবছরের কোশ্চেন পেপার থেকে, অর্থাৎ আমাদের সার্কেলে এই কোশ্চেনগুলো এসেছে। দেখে নাও কেমন প্রশ্নপত্র। তোমাদের যাদের পরীক্ষা হয়নি তাদের এরকম টাইপেরই কোশ্চেন আসবে। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস কথা বলে করবে, তারা অ্যাপটা ডাউনলোড করে নিয়ে ক্লাস 4-এর তৃতীয় পর্বের জন্য ভর্তি হয়ে যাও। তো চলো আমরা শুরু করি। এখানে দেখো তো কি বুঝছো। এখানে দেখো 1 2 3 4 5 10টা ঘরের মধ্যে 3টে ঘর রং করা আছে। কালো রং করা হয়েছে সমান 10 ভাগের মধ্যে 3 ভাগ। এটাকে এবার অংশে লিখতে হবে। ওপরে 3 নিচে 10, মোটটা হয় নিচে, ওপরে হয় যেটুকু রং করা আছে। তাহলে আমরা দশমিক দিয়ে করলে করব 0.3। 10 দিয়ে ভাগ করলে যে কোনো সংখ্যা, ধরো 5কে আমরা যদি 10 দিয়ে ভাগ করি তাহলে এইখানে দশমিক আছে, এক ঘর চলে যাবে, তাহলে হয়ে গেল 0.5। বুঝতে পারছো? রং করা হয়নি কত ভাগের কত ভাগ? 10 ভাগের মধ্যে 7 ভাগ। রং করা হয়নি 10 ভাগের 7 ভাগ, তাহলে 7-এর 10 সমান 0.7। ক্ষয় 2-এরটা দেখো, যে কোনো সংখ্যার গুণিতক সংখ্যা একটি দুটি অসংখ্য। গুণিতক অসংখ্য, যেমন 5-এর গুণিতক বলবো 5-এর নামতা 5 10 15 20 25, এরকম 5-এর ঘর নামতাটা হচ্ছে 5-এর গুণিতক। দৈর্ঘ্য পরিমাপের মূল একক। দৈর্ঘ্য মানে লম্বা জিনিস মাপবো কিসে? ফিতেই মাপি মিটার। লম্বা জিনিস মাপার আসল একক হচ্ছে মিটার। 0 3 5 8 দিয়ে গঠিত 4 অঙ্কের বৃহৎ ক্ষুদ্রতম সংখ্যা, ছোট সংখ্যা। তাহলে ছোট সংখ্যার প্রথমে কিন্তু আমরা 0 দিতে পারবো না। প্রথমে আমরা 3 দেবো, 3 সব থেকে ছোট, তারপরে 0, তারপর 5, তারপর 8। এইটা হবে উত্তর। সবচেয়ে বড় ভগ্নাংশটি হলো সবচেয়ে বড়। দেখো ওপরে একই আছে, নিচে যার বড় সে হচ্ছে ছোট, নিচে যার বড় সে হচ্ছে ছোট, নিচে যার ছোট সে হচ্ছে বড়। তাহলে আমরা কি একটা থিওরি বললাম না, উপরে যদি একই থাকে, ওপরগুলো দেখো সব এক আছে, নিচে যার ছোট সে হচ্ছে বড়, তাহলে 1-এর 2টা সব থেকে বড়। তাহলে সবচেয়ে বড় কোনটা? 1-এর 2টা। এখানে টিক মেরে দাও। 1 মিটার সমান কত? 100 সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এটা জানো, স্কেলটা শিখেছো। কিলোমিটার, কিলো, হেক্টর, ডেকা, ডেকামি, ডেসি, সেন্টি, মিলি। তাহলে আমরা বলেছি কি মিটার। 1 মিটার সমান কত সেন্টিমিটার? সেন্টিমিটার পর্যন্ত যাব। এই ঘর দুটো, তাহলে 2 ঘর গেলে 100 আসছে, দেখতে পাচ্ছ? এইভাবে হিসাব করতে হয়। যদি বলে 1 কিলোমিটার সমান কত মিলিমিটার, তাহলে সব ঘরে একটা করে শূন্য বসাও। শূন্য বসাতে বসাতে এত, তাহলে 1 কিলোমিটার সমান এত মিলিমিটার। বুঝতে পেরেছো? এভাবে আমরা একটা একক থেকে আর একটা এককে পরিণত করতে পারবো। নিচের রেখাটির দৈর্ঘ্য মেপে বাক্সের সাহায্যে পাশের বাক্সে লেখো। এবারে এটা স্কেল বসাতে হবে, স্কেল বসিয়ে লিখতে হবে। স্কেল বসাতে তোমরা পারো? কি পারো? এক সেকেন্ড। এইরকম স্কেল আছে তোমাদের, স্কেলের মাপ আছে, সেন্টিমিটার আছে, ছোট ছোট ঘরগুলোকে বলা হয় সেন্টিমিটার। এবারে এই স্কেলটাকে এই দাগের সঙ্গে মিলিয়ে বসাতে হবে। 1 থেকে, তাহলে এখানে যদি 1 হয়, 1 থেকে 1 2 3 4 করে গুনে এখানে দেখবে 5 বা 6 লেখা আছে, এখানে 5, তাহলে 5 লিখে দিতে হবে। কত সেন্টিমিটার হবে এটা? তাহলে এখানে 5 সেন্টিমিটার লিখে দিতে হবে। যত মেপে হবে তত সেন্টিমিটার লিখে দিতে হবে। বুঝতে পেরেছো? হর একই রেখে, হর মানে কোনটা? ওপরেরটা না নিচেরটা? হর নিচেরটা। হর একই আছে, সব হরগুলো একই। লবের মান বাড়ালে ভগ্নাংশের মান বাড়ে, ভগ্নাংশের মান বাড়ে। ফিতে দিয়ে কি ওজন মাপা যায়? না, ফিতে দিয়ে ওজন মাপা যায় না। যে কোনো দুটি সংখ্যার গুণনীয়কের সংখ্যা কি নির্দিষ্ট? দুটি সংখ্যার সাধারণ গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট। হ্যাঁ। তারপরে প্রকৃত ভগ্নাংশের লব হর অপেক্ষা কি ছোট? লব ছোট হয়, ঠিক। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল। এবার 5-এরটা দেখো, 1 থেকে 4-এর 7 বিয়োগ করো। তাহলে আমরা এখানে কি জানি? এই 1 মানে কি বলতে পারি? 1 মানে বলতে পারি 7-এর 7।
7কে 7 দিয়ে ভাগ করলে 1 হবে। আর এখানে 4 এর 7, তাহলে নিচে দুটোরই একই আছে, তাহলে আমরা একটা দাগের তলায় একটা লিখতে পারি। তাহলে 7 বিয়োগ 4 সমান সমান ওপরে 7টা থেকে 4টা বাদ দিলে 3টে, তাহলে 3 এর 7। এটা হয়ে গেল উত্তর। বুঝতে পেরেছো? যোগ করো, তাহলে 4 আর 2 6, 7 8 আর 2 10। এবার এখানে কত হলো? 14 হয়ে গেল। এবার তাহলে এখানে 1000 পার হয়ে গেছে, 1000 কি গ্রামে 1 কিলোগ্রাম, তাহলে এখানে একটা চলে যাবে, নিয়ে এখানে 76 পড়ে থাকবে। 1000-এর বদলে এখানে হয়ে যাবে 15 কিগ্রাম, 76 গ্রাম। তুমি 1 লিটার জল নিয়ে স্কুলে গিয়েছিলে, বাড়ি ফিরে দেখলে 150 মিলিলিটার জল এখনো বোতলে আছে। 1 লিটার সমান কত? 1 লিটার সমান 1000 মিলিলিটার, 1000 মিলি। তাহলে ফেরত এসছে কত? 150 মিলি। তাহলে তুমি কতটা জল খেয়েছো? বিয়োগ করো। তাহলে এখানে 0, 5, হাতে থাকে 1, 2 হয়ে গেলে এখানে কত হবে? 8, হাতে থাকে 1, তাহলে 850 মিলি জল আমি খেয়েছি। অতএব আমি স্কুলে 850 মিলি জল খেয়েছি। বুঝতে পেরেছো? তারপর দেখো তো, সাধারণ গুণনীয়ক নির্ণয় করো 2টি। তাহলে 6 সাধারণ গুণনীয়ক কি কি হবে? 1, 6, 2, 3, এটা হয়ে গেল। আর 10 কি কি হবে? 10 1, 10, 2, 5 হলো। 3 হবে না, 4 হবে না, 5 হবে। তাহলে এখানে 2টি সাধারণ গুণনীয়ক কি কি হবে? তাহলে কি কি হবে? 2 হবে একটা, সাধারণ দুটোতেই আছে। আর কি হবে? 2 আর কি হবে? 1 আর 2, 1 আর 2, ঠিক আছে। 12 এর 3টি গুণিতক লেখো, 12 এর 3টি গুণিতক। তাহলে 12 3টি গুণিতক হবে। 12কে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48। বুঝতে পেরেছো? এরকম প্রশ্ন আসবে, এইভাবে তোমরা উত্তর করবে। আশা করি বুঝতে পেরেছো। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রেখো। আজকের মতো এখানে, বাই বাই, টাটা।